আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, কাছে এবং প্রবাসে যে যেখান থেকে আজকে ভিডিও দেখছেন সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। আপনারা অনেকেই জানতে চেয়েছিলেন যে সহবাসের সময় স্ত্রীর কোন কথায় বা কোন ধরনের কাজে স্বামীর যৌনশক্তি ব্যাপক আকারে বৃদ্ধি পেয়ে থাকে বা দ্বিগুণ থেকে তিনগুণ আকারে বৃদ্ধি পেয়ে থাকে। তো বন্ধুরা, চলুন চলে যায় মূল আলোচনায়। আসলে অনেক রুগী যখন চেম্বারে আসেন তখন দেখা যায় অনেকে কমপ্লেন করে থাকেন যে আমার হাজবেন্ড আসলে সবার সময় পরিপূর্ণভাবে উত্তেজিত হতে পারে না, উত্তেজিত হয় না। আবার অনেক পুরুষ বলে থাকেন যে আমার স্ত্রী তার যে অঙ্গভঙ্গিগুলো থাকে তাতে আমি বেশি উত্তেজিত হতে পারি না। আর সর্বোপরি বিষয়টা হচ্ছে সেক্সুয়াল প্রবলেম যাদের হয়, যে সকল রোগী আসেন এই ধরনের সমস্যা নিয়ে, এখানে যে শুধু হাজবেন্ড হিসেবে যিনি আছেন তার যে প্রবলেম থাকে বিষয়টা এমন না। অনেক ক্ষেত্রে স্ত্রীর অদক্ষতার কারণে এবং তার হেয়ালিপনার কারণেও হাজবেন্ড কিন্তু সহবাসে পরিপূর্ণ ভালো লাগাটা খুঁজে পান না বা সহবাসে উত্তেজিত হতে পারে না। মূলত বিষয় হচ্ছে আমাদের বাংলাদেশ সহ উপমহাদেশের যে সকল নারীরা আছেন তারা আসলে শুধু হাজবেন্ডের কাছ থেকে আদরটা নিতে জানেন। কিন্তু হাজবেন্ডকে যে পাল্টা আদর করা যায়, তাকেও যে সুখের একটা আবেশ এনে দেওয়া যায়, এই বিষয়টা কিন্তু তারা বোঝার চেষ্টা করেন না বা তারা এটা করেন না। যার কারণে দেখা যায় হাজবেন্ড পরিপূর্ণ ফিলিংস বা ভালো লাগা এটা খুঁজে পান না। তো প্রতিটা নারীর উচিত হাসব্যান্ড যখন সহবাস করবে তো শুধু সহবাসেই নিজেকে নিশ্চুপভাবে রাখবে না, এক্ষেত্রে নিজেও কিন্তু কিছু পারফরম্যান্স দেখাবে। পারফরম্যান্স গুলো কেমন হতে পারে, তাদের কাজগুলো কি কি হতে পারে? এক্ষেত্রে প্রথমত যে কাজটা আপনাদের করা উচিত সেটা হচ্ছে, যখন আপনারা সহবাস করবেন, যেহেতু আপনার হাসব্যান্ড আপনাকে আহ্বান করতেছে, একটাকে আপনারা সাড়া দিবেন। কোনো প্রকার অজুহাত ওজরাপত্তি জানানোর চেষ্টা করবেন না, যদি বড় ধরনের কোনো প্রবলেম না থাকে। তো আপনি যখন হাসব্যান্ডের কথা শুনে চলে আসলেন, আসার আগে আপনার কিছু প্রস্তুতি থাকবে। যেমন একটু ভালো করে পরিষ্কার পরিচ্ছন্নতা অবলম্বন করা এবং একটু সারাদিনের যে ঘামের যে ক্লান্তি মাখা দুর্গন্ধযুক্ত যে কাপড়-চোপড় এটা ছেড়ে একটু ফ্রেশ কাপড়-চোপড় পরে আসা এবং একটু সুগন্ধি ব্যবহার করা এবং অবশ্যই কাপড় নিচে কালারফুল যে অন্তর্বাসগুলো আছে এগুলো একটু পরার চেষ্টা করতে হবে। কারণ কালারফুল যে ব্রা প্যান্টি এগুলো পরলে মেয়েদেরকে একটা আলাদা লুক নিয়ে আসে এবং হাসব্যান্ডকে একটা এক্সট্রা এনার্জি কিন্তু যোগ করে এতে। এজন্য একটু কালারফুল এনার্জি, মানে কালারফুল যে ব্রা প্যান্টটি পরতে হবে এনার্জিটা বৃদ্ধি করার জন্য। দ্বিতীয়ত যে কাজটা আমাদের করা উচিত সেটা হচ্ছে, স্ত্রী হিসেবে যারা আছেন, যখন হাজবেন্ড ফুল এক্সাইটেড থাকবে, আপনাকে আদর চুম্বন মর্দন এই কাজগুলো করতে থাকবে, তখন ম্যাক্সিমাম মেয়েরা যেটা করে থাকেন, চুপচাপ করে শুয়ে শুয়ে সেটা উপলব্ধি করতে থাকেন, মানে তার ভালো লাগার ফিলিংসটা সে নিজেই শুধু অনুভব করতে থাকেন। এটা করা যাবে না। এক্ষেত্রে পাল্টা আদর করতে হবে। হাজবেন্ড যখন আপনাকে কিস করতেছে আপনিও তাকে পাল্টা কিস করবেন। হাজবেন্ড যেমন আপনাকে শরীরের অন্যান্য জায়গায় চাকিং চুম্বন করতেছে, আপনিও হাজবেন্ডের ঘাড়ের যে পিছনের চুলগুলো আছে একটু ধরে আপনি তার কানের কাছে একটু চিমটি কাটতে পারেন, একটু হালকা আদর করতে পারেন। হাজবেন্ডের যে ব্রেস্ট নিপল আছে এখানে একটু চাকিং করতে পারেন, একটু আলতো চুমু খেতে পারেন এবং তার শরীরের অন্যান্য জায়গায় একটু হাতের স্পর্শ বলে দিতে পারেন। তার পেনিসে একটু কোনো ধরনের তেল, অলিভ অয়েল তেল, নারকেল তেল এগুলো নিয়ে একটু হালকা নাড়াচাড়া করতে পারেন, এক্সাইটেড করতে পারেন। এই কাজগুলো কিন্তু আপনি করতে পারেন। তাহলে কি হবে? হাসব্যান্ড মনে করবে যে না, আমার স্ত্রীও চাইছে সহবাসে পরিপূর্ণভাবে আমাকে প্রশান্তি দিতে। তৃতীয়ত আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে, মেক্সিমাম দেখা যায় যে হাসব্যান্ড যখন সহবাস শুরু করবেন তখন সে তার স্ত্রীর কাপড়টা খুলে নিচ্ছে বা খুলে দিচ্ছে। এক্ষেত্রে স্ত্রীরা চুপচাপ শুয়ে থাকেন। এটা এভাবে শুয়ে না থেকে আপনার হাসব্যান্ড যখন আপনার কাপড়টা খুলে দিচ্ছে, তখন আপনাদের উচিত হাসব্যান্ডের কাপড়টা খুলে দেওয়া। হাসব্যান্ড যেমন আপনার ভ্যাজাইনাটা দেখার জন্য খুব পাগলামি করতেছে, আপনারও উচিত আপনার হাসব্যান্ডের পেনিসটা দেখার জন্য একটু পাগলামি করা। আপনারও তার কাপড়টা খুলে দেওয়া, সমানভাবে রেসপন্স করা। এই কাজটা কিন্তু স্ত্রী হিসেবে আপনারা করতে পারেন। চতুর্থ আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে, যখন সঙ্গমটা শুরু করলো আপনার হাসব্যান্ড, যখন তার পেনিসটা আপনার ভ্যাজাইনাতে প্রবেশ করলো, এরপরে ম্যাক্সিমাম মেয়েরা নিশ্চুপ হয়ে থাকেন। এখানে কিন্তু সম্পূর্ণ বড়টা ভুল করে থাকেন তারা। এখানে দুইটা কাজ করতে হবে। প্রথম নম্বর কাজটা হচ্ছে নিজ থেকে রেসপন্স করা, আপনার যে ভালো লাগতেছে এটা হাসব্যান্ডকে বোঝানো যে হ্যাঁ আপনার ভালো লাগতে, আপনি রেসপন্স করতেছেন। এবং আরেকটা যে কাজ করতে পারেন, যখন আপনার হাসব্যান্ড পেনিসটা প্রবেশ করাবে আপনি তখন হাসব্যান্ডের লিপ কিস করা, তার জিহ্বাটা নিজের জিহ্বার সাথে মিলিয়ে দেওয়া এবং খুব স্পর্শ আলতো ভাবে তাকে বিভিন্ন গভীর আলিঙ্গন চুম্বন মর্দন এই কাজগুলো করতে থাকা। এই কাজগুলো যখন আপনি করবেন তখন তো হাসব্যান্ড খুব ভালো একটা ফিল তার বা ফিলিংস তার মধ্যে আসতে থাকবে। সে কিন্তু পরিপূর্ণ একটা শান্তি সুখ এটা কিন্তু খুঁজে পেতে শুরু করবে এবং তার কিন্তু ভালো লাগতে শুরু করবে। কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় ম্যাক্সিমাম মেয়েরা এই সময়টা নিশ্চুপ থাকেন, একেবারে নিরামিষ। মনে হয় যে শুধু তাকে আদর করবে আর হাজবেন্ড জাস্ট
নিশ্চুপ থাকবে, মানে এইরকম একটা বিষয়ের জন্য না হয়। অর্থাৎ সহবাসটা যেন এক পেশে না হয়ে যায়, এই দিকটার দিকে বারবার আপনাদের নজর দিতে হবে। তাহলে কিন্তু সহবাসটা পরিপূর্ণতা ভরে উঠবে এবং পরিপূর্ণ সুখ শান্তি কিন্তু আপনারা খুঁজে পাবেন। এবং পঞ্চমত আমাদের যে কাজটা করা উচিত, মেয়ে হিসেবে যারা আছি তাদের যেটা করতে হবে, হাজবেন্ডের প্রশংসা করতে হবে এই সময়। কেমন প্রশংসা করবেন? আপনি তাকে বলতে পারেন যে, "হ্যাঁ, তোমার পেনিসটা না আসলে অনেক মোটা। আমি অনেক ভালো লাগা কাজ করে। আমি অনেক মজা পাই। এবং আমি না সবসময় চেষ্টা করি বা আশা করি যে আমি যেন সারা জীবন তোমার পেনিসের এই আদরটা, কষ্ট মাখা যে আদর, যে ভালো লাগা, এটা যেন নিতে পারি। তুমি যেভাবে আদরটা করতেছো এটা আমাকে খুব এক্সাইটেড করে তোলে। আমি না সারাদিন অপেক্ষা থাকি যে কখন আমি এরকম একটা সুযোগ পাবো তোমার সাথে মিলিত হওয়ার। আমি চাই সারা জীবন তুমি যেন আমাকে আদর করে যেতে পারো।" কানের কাছে ফিসফিস করে যখন এরকম কথাগুলো বলবেন, এটাকে বলা হয় উত্তেজিত করা সাউন্ড। এই উত্তেজিত সাউন্ড গুলো যখন করবেন, ভালো যে ব্যবহার বা ভাষাগুলো যে আপনি যখন ব্যবহার করতেছেন, তখন হাসব্যান্ড কিন্তু খুব এক্সাইটেড হচ্ছে। তার ভেতরের জড়তা এটা দূর হয়ে যাচ্ছে। তার যে উত্তেজনার যে অভাব ছিল এটা থাকতেছে না। প্রচুর উত্তেজিত হচ্ছে সে। এবং যখন সঙ্গম করতে, করতে চূড়ান্ত পর্যায়ে চলে আসবে, যখন অর্গাজমের সুখটা আপনি গ্রহণ করবেন এবং এই হাসব্যান্ডও বীর্যপাতের সুখটা গ্রহণ করবে। এরকম একটা সিচুয়েশন, এরকম একটা অবস্থান যখন চলে আসবেন স্বামী-স্ত্রী দুজনেই, তখন আপনাদের যে কাজটা করা উচিত সেটা হচ্ছে দুজনকে দুজন গভীরভাবে আলিঙ্গন করা এবং দুজনকে জড়িয়ে ধরা এবং খুব এমনটা বোঝানো যে না আপনি তার প্রতি খুব হ্যাপি। এরকম কিছু ফিলিংস হাসব্যান্ডকে বোঝাতে হবে প্রতিবার সবার সময়। তাহলে হাসব্যান্ড কিন্তু একটা অন্যরকম ভালো লাগা যোগ করবে এবং এই যে ভালো লাগাটা তার মধ্যে সৃষ্টি হবে, সে কিন্তু আর কখনো অন্য মেয়ের দিকে ভালো লাগা, ভালোবাসা এগুলো খোঁজার চেষ্টা করবে না। সারাটা জীবন আপনার মাঝেই থাকবে এবং আপনাকে দেখলে তার মধ্যে একটা ভালো লাগা কাজ করবে, যদি আপনার একটা ভালো লাগা আপনার হাসব্যান্ডকে দেখা মাত্র কাজ করে থাকে। তো এভাবে কিন্তু প্রত্যেকটি মেয়ে চাইলেই তাদের হাসব্যান্ডকে সহবাসের সময় উত্তেজিত করতে পারেন। তাদের এই ধরনের কথা বলা, কাজ করা, এই ধরনের অঙ্গভঙ্গি করা, এগুলোর মাধ্যমে কিন্তু হাসব্যান্ডকে উত্তেজিত করা যায়। অনেক পুরুষ আছেন যারা আমাদের কাছে আসতেছেন, আমরা যখন তাদের মেডিসিন দিচ্ছি কোনো প্রবলেম পাচ্ছি না। কিন্তু তারা বলেন তাদের সহবাস সময় নিতে পারে না, উত্তেজিত হয় না। উত্তেজিত হলেও আবার নিশ্চিত হয়ে যায়। এটা হচ্ছে শুধুমাত্র তাদের স্ত্রীর অদক্ষতা বা একঘেয়েমিতার কারণে। এজন্য এই স্ত্রী হিসেবে যারা আছেন, আজকে থেকে এগুলো ছাড়ার ব্যবস্থা করতে হবে এবং নিয়মিত এই ধরনের বিষয়গুলো মেইনটেইন করে সঙ্গম করতে হবে। তো বন্ধুরা, এই ছিল আজকের বিষয়। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিতে পারেন, বন্ধুদের মধ্যে শেয়ার করতে পারেন। সকলের সুস্থ সুন্দর জীবন কামনা করছি। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।